মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় একে একে ঝরে পড়েছে ২৭ তাজা প্রাণ। পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ২০ জনের মরদেহ। চোখের সামনে ঝরা পাপড়ির মতো নিথর দেহ নিয়ে মাতম করছে পরিবারের সদস্যসহ গোটা দেশ। ভোরে তৃতীয় শ্রেণী পড়ুয়া ছোট্ট পরী ফাতিমার মরদেহ নেওয়া হয় তার গ্রামের বাড়ি বাগেরহাটের চিতলমারীতে। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে আকাশ বাতাস। ছোট্ট আদরের মেয়েকে শেষ বিদায় দিতে কুয়েত থেকে ছুটে আসেন বাবা। কুনিয়া কাউমি মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে দাফন করা হয় ফাতিমাকে। নিহতদের মধ্যে মেহনাজ আক্তার হুমাইরা ও তানভীর আহমেদের বাড়ি টাঙ্গাইলে। সকালে তাদের মরদেহ নিজ নিজ বাড়িতে পৌঁছলে আত্মীয়স্বজন ও পাড়া প্রতিবেশীরা ভেঙে পড়েন কান্নায়। কেরানীপাড়া সামাজিক কবরস্থানে দাফন করা হয়, আর আন্দিরপাড়া মাঠে জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয় তানভীরের মরদেহ। ৭ মাস আগে বাবাকে হারানো আবদুল্লাহ শামীমের ডাক্তার হওয়ার স্বপ্ন হারিয়ে গেল মৃত্যুর মিছিলে। সকালে তার মরদেহ নিয়ে যাওয়া হয় শরীয়তপুরে। স্থানীয় ডিএমখালী চরভয়রা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তার মরদেহ। মাইলস্টোন কলেজ শাখার রসায়ন বিভাগের অধ্যাপক AFM ইউসুফ ও স্কুল শাখার রসায়নের শিক্ষক শামীমা শাম্মী দম্পতির সন্তান সায়ান। সকালে সায়ানের মরদেহ লক্ষ্মীপুরের বক্সিপুরে নিয়ে গেলে স্বজনদের কান্নায় চারপাশে বাতাস ভারী হয়ে ওঠে। বিকেলে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে সায়ানের মরদেহ। নিহত ছাত্রী ছাইমার মরদেহ রাতেই তার গাজীপুরের গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়। এ সময় শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়। সকালে জানাজা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে ছাইমার মরদেহ। কানিজ নুসরাত, বৈশাখী সংবাদ।